আজকে একটা খুব কমন প্রবলেম নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। সেটা হচ্ছে ইনকন্টিনেন্স, অর্থাৎ ইউরিন ধরে রাখতে না পারা। এটা দু রকমের হয়। ধরুন আপনার কোনো কারণ নেই, হঠাৎ করে ইউরিন পেয়ে গেল, তাৎক্ষণিক কয়েক মিনিটের মধ্যে যদি কোনো ইউরিনাল না পান বা ওয়াশরুম না পান, ইউরিন কিন্তু আপনার সম্পূর্ণ ভয়েড হয়ে যাবে, ইউরিন বেরিয়ে আসবে। সেটাকে বলে আর্জ ইনকন্টিনেন্স। এটা কেন হয়? ইউরিনারি ব্লাডার একটা মাসল দেয়া থাকে, সেই মাসলটাকে বলে ডেট্রুজার মাসল। ওটা হঠাৎ হঠাৎ কন্ট্রাক্ট করে ফেলে। এটা বিশেষ কারণ হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার বলে আমরা। এটা ইউরিন ইনফেকশনের পর বেশি হয়। আর এই ইনকন্টিনেন্স ব্যাপারটা কিন্তু কমন যদি মানুষ মোটা হয়, যদি সুগার থাকে, যদি স্মোক করে। এই তিনটে। আরেকটা কি হতে পারে? স্ট্রেস ইনকন্টিনেন্স। সেইটা কিন্তু খুবই কষ্টকর অনেকের ক্ষেত্রে। এটা মেয়েদের বেশি হয়, ছেলেদের তুলনামূলক কম হয়। এটার ব্যাপারটা কি, আপনার ইউরিন করতে বা আর্জ ইনকন্টিনেন্স এরকম ব্যাপারটা হয় না। আপনি কোথাও বেরোতে যাচ্ছেন, হাঁচতে কাশতে গেলে অথবা বাসে ঝাঁকুনিতেও ইউরিন লিক করে যায়। এটা হওয়ার পেছনে কিন্তু অন্য একটা কারণ আছে। এটা কিন্তু ডেট্রুজার মাসল অর্থাৎ ব্লাডার মাসল ঠিক থাকে, কিন্তু ব্লাডার থেকে যে ইউরেথ্রা বেরোয়, সেই ইউরেথ্রাটা যে মাসলের উপর রেস্ট নেয় অর্থাৎ পেলভিক ফ্লোর মাসল, সেটা যদি উইক হয়ে যায় তাহলে আমাদের এই ধরনের ইনকন্টিনেন্স অর্থাৎ স্ট্রেস ইনকন্টিনেন্সটা হয়। এটা মহিলাদের কাদের হয়? ডিফিকাল্ট চাইল্ড বার্থের পর হয়। আর অবশ্যই ওবেসিটি, স্মোকিং, ডায়াবেটিস এগুলো একটা কারণ থাকে। এটা থেকে বাঁচার উপায় কি? স্পেশালি স্ট্রেস ইনকন্টিনেন্সের, অর্থাৎ ইউরিন লিক করছে, কারণ এটার একটা ভীষণ সাইকোলজিক্যাল এফেক্ট থাকে। লোকেরা বেরোতে চায় না বাড়ি থেকে। তারপর ইউরিন লিক করার জন্য ওখানে একটা ডার্মাটাইটিস হয়। সুতরাং এগুলো সব মিলিয়ে যারা এই রোগে ভোগে বেশ কষ্টকর। এদের ক্ষেত্রে মেইন ব্যাপার হচ্ছে পেলভিক ফ্লোর মাসলটাকে শক্ত রাখতে হবে, অর্থাৎ যার উপর দিয়ে ইউরেথ্রাটা গেছে। সেই পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ করতে হবে রোজ, অন্তত 10 মিনিট করে। সেটা কি এক্সারসাইজ? ধরুন আপনার খুব পটি পেল, আপনি পটিটা চেপে রাখতে চান, সেই সময় যে মাসলগুলো আপনি কন্ট্রাক্ট করেন সেটাকে পেলভিক ফ্লোর মাসল বলে। আপনি দাঁড়িয়ে রান্না করার সময়, অন্য কাজের সময় আপনি মাঝে মাঝেই ওইটা কন্ট্রাক্ট করবেন ছাড়বেন, কন্ট্রাক্ট করবেন ছাড়বেন। এই পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ যদি 40 বছরের তলা থেকে কেউ শুরু করে, তাহলে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই যে আর্জ ইনকন্টিনেন্স বা স্ট্রেস ইনকন্টিনেন্স, স্পেশালি স্ট্রেস ইনকন্টিনেন্স কিন্তু খুব কম হবে। আর এই ইনকন্টিনেন্স ব্যাপারটা না স্পেশালি মেয়েদের ক্ষেত্রে খুব অসুবিধাজনক, এবং তারা কিন্তু ডাক্তারদের কাছে বলতেও চায় না। কিন্তু এটার ওষুধ আছে। ওষুধ শুধুমাত্র যে ট্যাবলেট খেয়ে হবে তা কিন্তু নয়। ওজন কমাতে হবে, যারা স্মোকিং করে স্মোকিং ছাড়তে হবে, ডায়াবেটিক কন্ট্রোল করতে হবে, এবং রেগুলার পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ করতে হবে। তাতেও যদি না কমে, ডেফিনেটলি ইউরোসার্জনের সাথে কন্ট্যাক্ট করবেন এবং ডেফিনেটলি কিওর পাবেন। ও মন মরা হয়ে বাড়িতে বসে থাকবেন না।